বয়লারের ভিতরে কেউ চোখ বন্ধ বাঁধা, হাত বাঁধা। আমি তো দেখে ঘাবড়া গেলাম, যে তো কঠিন কাহিনী। 8জন গার্ড, 8জনকে তারা অ্যাটাক করছে। আমি এখানে বসে আছি, দেখি যে আমার হাবিলদার রাউনে গেল। আমি আমার মোবাইল করলাম, দেখি মোবাইল বন্ধ। আর এক সাথে কাছে মোবাইল করলাম, তো উনি বন্ধ। কী ব্যাপার, মনে হচ্ছে চার্জ টার্জ নাই। পরে দেখি যে এক এক করে কেউ নাই। এখন ওই দেখি 7-8জন চলে আসে। আসার পরে আমি তার সঙ্গে তর্ক করলাম, এই তোমরা রাত্রে বেরোতে ভিতরে কি আছে, এখানে কি করতেছো, বেরো, এর থেকে বেরো, কিন্তু বেরো। আমার সঙ্গে বহু তর্ক হয়ে গেল। তর্ক হওয়ার পরে ওরা মাল বাইর করে নিয়ে হাসে গলা বেড়াই দিছে, রিভলভার ওদের কাছে। এখন আমি দুর্বল হয়ে গেছি। প্রথমে আমার মোবাইল নিয়ে নিল দুইটা, একটা টাচ মোবাইল, একটা বোতামওয়ালা মোবাইল নিয়ে আমাকে অবশ্যই নিয়ে গেল। আমি বললাম, শোনো, আমার গায়ে হাত দিবে না, তুমি আমাকে যা বলছো চলো, আমি যাচ্ছি। আমার মোবাইলগুলো নিয়ে নিল, আমার মানি ব্যাগ নিচ্ছিল। আমি হাত ধরে বললাম, খবরদার গায়ে হাত দেবে না, গায়ে হাত দিলে ভালো হবে। এই নিয়ে আমি তর্ক করতে করতে যাই, দেখি যে আমার সব সাথীরা বয়লারের ভিতরে কেউ চোখ বন্ধ বাঁধা, হাত বাঁধা। আমি তো দেখে ঘাবড়া গেলাম, যে তো কঠিন কাহিনী। তারপরে দেখি যে আমাকে চোখ বাঁধে দিল, আমার হাত বাঁধে দিল। বাঁধার পরে দেখি যে লোহা লক্কর সব শব্দ হচ্ছে, সব ভাঙচুর করতেছে, নিয়ে যাচ্ছে। আমার 8জন ছিলাম, 8জনকে বাঁধি। 8টা সেফটি এখানে ভিতরে পোস্ট আছে, 8জন গার্ড, 8জনকে তারা অ্যাটাক করছে। করার পরে মানে আমাদেরকে এই দুর্বল করে নিয়ে এইগুলো কাজ করছে। আনুমানিক তখন 1:30 বাজে আমার হাতে মোবাইল ছিল। আমি বাসে দিয়েছি, বাসে যাওয়ার পর মোবাইল আবার হাতে আসছে। হাতে থাকা অবস্থায় আমি উত্তর দিকে বসে আছি খুঁটির পেছনে। আর আমার পেছন থেকে এসে ওদিকে জঙ্গল থেকে এসে আর গলা হাসি দেব। হাসি দেওয়ার পর কাছে চুপচাপ থাক, লড়লে কিন্তু ঠেস মার। আমি দেখলাম আমার ধারালো অস্ত্র বড় হাসি। আমি কিছু বললাম না বলার পর ওরা 4-5 জন এসে আমার হাত থেকে মোবাইল কাড়ি নিল আর কানে পুরো একটা থাপ্পড় মারল। এখন আমার কানে কিছু শুনতে পাচ্ছি না, মানে শোনা যাচ্ছে কিন্তু হালকা অস্পষ্ট হচ্ছে। এই অবস্থায় তখন আমার বলে, তাই কোথা যাবো, কোচা আমার সাথে কোনো কথা কব না, করলে কিন্তু কোপ মারবে, ঘাড় একটা কাইটে ফেলা যাবে মাথা থেকে। তো এই কথা অবস্থার পরে আমাকে 2-3টা ঘুষিও মারলাম যখন না যাওয়ার ইয়ে করতে। 2 পোস্ট অতিক্রম করে যাওয়ার পরে আমাকে পিছ থেকে মানে জঙ্গল থেকে বেরোইছে, আমাকে অ্যাটাক করে। এই 3 থেকে 4 জন হাইসা ধরছে, ধরার পর আমাকে ধরে নিয়ে যায় এক জায়গায় বেঁধে রাখছে। রাখার পর আমি যা দেখি আরো 2 জন আমার সাথে আছে, এদের সাথে আমাকে বেঁধে রেখে পরে চোখ হাত বেঁধে রাখছে। তারপরে এক এক করে সবাই অ্যাটাক করে এক জায়গাতে আটকে রাখছে। এই মোটামুটি রাত 2টা। ওরা কতজন ছিল এটা তো মানে আমার যেমন 4 জন ধরছে, আর এরকম হয়তো আরো কাউকে 4 জন ধরছে, মানে এক এক করে ধরছে। তো এই জন্য আনুমানিক আমরা হিসাব করছি 30-35 জন হতে পারে। ওয়েল্ডিং ক্যাবিল চুরি হয়েছে, নজল চুরি হয়েছে, ইনপ্লাট চুরি হয়েছে, ওয়্যার প্লেট এবং ইনার প্লেট চুরি হয়েছে, মুলাসিসের স্টার এবং রুটার চুরি হয়েছে। বিভিন্ন সাইডে সেফ ছিল 12টি পিতলে। তারপরেও আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে যেই সব জিনিসগুলি অকেজু হয়ে যায় পিতলে, সেই জিনিসগুলি ছিল, সেগুলি প্রায় 60-70টার মতো বুঝলেন, সেগুলো নিয়ে গেছে পুরানো পিতলে, যেটা অনেকে মানে কি মেশিনের থেকে ব্যাক হয়েছে, ওটা পুরানো। আমরা তো কর্মতে আসলাম, আইসাতে দেখেছি যে এই ভাঙচুর, শুনেছি যে সব মালামাল কিছু হারাইছে, পিতলের কিছু জিনিস দিয়ে গেছে। মানে সব অফিস মানে এই শুরু করে মানে এই অফিসের থেকে শুরু করে যত আছে অফিস সব ভাঙিছে। পিতলের যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস সেখানে আর কি দিচ্ছে বোঝা যাচ্ছে। আর এখন কী করে কব, তার কইতে পারি না, কে লিখবো এই বন্ধু অবশ্যই।